ভারতের খারাপ সময় কি আর কখনোই কাটবে না? যার যার যখন মন খুশি হুট করে ছুটি নিয়ে চলে যাচ্ছে যখন তখন। প্রথমে ঈশান কিষানকে দিয়েই শুরু করি। হুট করে সে টিমের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেছে কি এমনি নিজের ব্যক্তিগত কারণে চলে গেছে সেটা আদৌ কাউকে তিনি এখনও পর্যন্ত জানাননি। রাহুল দ্রাবিড় অনেকবার ফোন করা সত্ত্বেও তার কাছ থেকে কোনো জবাব আসেনি। আফগানিস্তান সিরিজের সময় তাকে অনেকবার ডাকা সত্ত্বেও তিনি অজিত আগারকারের সাথে আসে দেখা পর্যন্ত করেননি। এরপরে সমাজ মাধ্যম থেকে খবর পাওয়া যায় তার পায়ে চোট আছে, সে এজন্যই টিমের সাথে এখন থাকছেন না। এরপরে বন্ধুরা তাকে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে দুবাইতে মজমস্তি ও পার্টি করতে। তারপরেই দেশে ফিরে আইপিএলের জন্য খুব ঘাম ঝরাচ্ছেন তিনি। তাহলে ভারতীয় ক্রিকেটকে একদম গলা টিপে হত্যা করছেন না এরা? এবার আসা যাক হার্দিক পান্ডিয়ার কথায়। বিশ্বকাপ খেলার সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। 2.5 থেকে 3 মাস পুরো রেস্টে ছিলেন হার্দিক পান্ডিয়া। তারপরেই মুম্বাই ইন্ডিয়ান্স যখনই 100 কোটি টাকার অফার দিয়েছিলেন তাকে অধিনায়কত্ব করবেন, তখনই তিনি পুরোপুরি সুস্থ। তারপরে দুবাইতে ধোনির সাথে দেখা যায় পার্টি করছেন, মদ মস্তি করছেন। এরপরেই দেশে ফিরে চুটিয়ে প্র্যাকটিস সেরে নিচ্ছেন আইপিএল খেলার জন্য। এরপরে আসা যাক বিরাট কোহলির কথা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট সিরিজের মধ্যে 2টি টেস্টের জন্য ব্যক্তিগতভাবেই ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। ব্যক্তিগত কথা বলতে বন্ধুরা, বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা সন্তান সম্ভবা, আর তারই কারণে বিরাট কোহলি 2টি টেস্টের জন্য খেলবেন না বলেছিলেন। আর তার কথায় সম্মান করে তাকে ছুটি দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু গতকাল যখন 3য় টেস্টের জন্য টিম সিলেকশন করা হলো তখন বিরাট কোহলি সিধা বললেন, আমি পুরো সিরিজই খেলবো না, লে হালুয়া। এরই মধ্যে টিম থেকে ছিটকে গেলেন আর এক ক্রিকেটার। গত কয়েক বছরের সবচেয়ে জটিল বিষয় নিয়ে আরও একবার প্রশ্ন করছে ক্রিকেট মহলে। এত চোট আঘাত কেন পাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা? বিশাখাপত্তনমে সিরিজ 1-1 করেছিলেন ভারত, তারই মধ্যে শ্রেয়স আয়ার পিঠ ও কুস্কির চোট নিয়ে ছিটকে গেলেন টিম ইন্ডিয়া থেকে। যা শোনা যাচ্ছে তাতে সিরিজের বাকি 3 টেস্ট শ্রেয়স হয়তো খেলতে পারবেন না। ভারতীয় টিমের কাছে এটা একটা বড় ধাক্কা, তার কোনো সন্দেহ নেই। গতবার এই পিঠের চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স আয়ার, কিন্তু এবার হয়তো এই চোট সারিয়ে ঠিক আইপিএলের আগেই ফিট হয়ে যেতে পারেন তিনি। তবে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল চোট সারিয়ে 3য় টেস্টে ফিরছেন।